হ্যালো বন্ধুরা, ষোলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। গলার অবস্থা ভীষণই খারাপ, সেই জন্য আজকে কথা একটু কম বলবো। আজকে আমি 3 রকমের ভাজি নিয়ে হাজির হয়েছি। মিষ্টি কুমড়া ভাজি, আলু ভাজি আর মিষ্টি কুমড়ার বিচি বাকি দানা ভাজি। চলে যাব চুলায়। কড়াইতে দিয়েছি এখন পরিমাণ মতো সরিষার তেল, আর দিয়েছি আমি এখন এর মধ্যে একটা শুকনা মরিচকে অর্ধেক করে অল্প পরিমাণে একটু কালো জিরে ফোড়নটা রেডি হয়ে গেছে। এখন দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচিগুলোকেও কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে একটু কাঁচামরিচ চেরা। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মিষ্টি কুমড়োগুলোকে কিন্তু আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু লবণ আর হলুদের গুঁড়া। অল্প পরিমাণে দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া। চুলার আঁচটাকে কিন্তু এখন মিডিয়াম টু লোতে রেখে এভাবে আমি একটু ভেজে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভেজে নেব। কুমড়াগুলো কিন্তু আমার নরম হয়ে গেছে। এই মিষ্টি কুমড়া ভাজি বন্ধুরা ভাত, রুটি, পরোটার সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আজকের মিষ্টি কুমড়াটা যেহেতু অনেক পরিমাণে মিষ্টি, সেই জন্য আমি এর মধ্যে কোনো চিনি দেব না। আপনারা চাইলে কিন্তু একটু চিনি দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ভাজিটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি চুলায় থেকে নামিয়ে নেব। বন্ধুরা, মিষ্টি কুমড়া ভাজিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ। এখন আমি করব আলু ভাজি। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে আলুগুলোকে কিন্তু আমি কেটে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। আলুগুলো কিন্তু এখন তুলে জল ঝরিয়ে এর মধ্যে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া আর অল্প পরিমাণে একটু খাবার ছটা। এই খাবার ছটাটা দেওয়ার জন্যই কিন্তু আলুটা এতটা পরিমাণে ফুলকো ফুলকো হয় আর একদম মুচমুচে হয়। চলে যাব চুলায়। কড়াইতে দিয়ে দিব আমি এখন পরিমাণ মতো সরিষার তেল। আলুর মধ্যে এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণে আমি ময়দা। এখানে আপনারা চালের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। আলুটা আমি বেশ ভালো করে এইভাবে মেখে নেব। আলুগুলো আমার মাখা হয়ে গেছে, এগুলোকে এখন আমি এক এক করে ভেজে নেব। আমি অল্প পরিমাণে এইভাবে আলু দিয়ে 2 থেকে 3 বার এইভাবে ভেজে নেব। চুলার আঁচটাকে কিন্তু কমিয়ে দিয়েছি। আলুগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। এইভাবে নেড়ে চেড়ে আলুগুলো আমি কিন্তু ভেজে নেব। এখন আলুগুলো কিন্তু আমার এক এক করে ফুলতে শুরু করেছে। হয়তো ক্যামেরায় বেশি ভালো বোঝা যাচ্ছে না বন্ধুরা, কিন্তু আলুগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে আর একদম মুচমুচে। এইভাবে করে কিন্তু আমি একটু লাল লাল করে আলুগুলোকে এখন ভেজে নিয়েছি। আলুগুলো এরকম যখন ফুলকো ফুলকো হবে, তখন কিন্তু আপনারা চুলায় থেকে নামিয়ে নেবেন। আর নামিয়ে গরম গরম পরিবেশন করে দেখুন বন্ধুরা, খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলায় থেকে নামিয়ে নেব। চুলায় থেকে নামিয়ে আমি বাকি আলুগুলোই কিন্তু এই তেলে ভেজে নেব। আমার সম্পূর্ণ আলু ভাজি হয়ে গেছে বন্ধুরা।
চলে যাব আবারও চুলায়, কড়াইতে দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু সরিষার তেল। এখন মিষ্টি কুমড়ার দানাগুলো এইভাবে করে কিন্তু আমি ভেজে নিব। দানাগুলোকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে এই দানাগুলো দিয়ে কিন্তু একদম মুচমুচ করে ভেজে নিব। আমরা অনেকেই আছে মিষ্টি কুমড়ার দানাগুলো ফেলে দিই। মিষ্টি কুমড়ার দানায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। এখন আমি অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে এগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নেব। এই মিষ্টি কুমড়ার দানা কিন্তু যারা ডায়াবেটিসের রোগী আছেন তাদের শরীরের জন্য কিন্তু ভীষণই উপকার। আমার গলার অবস্থা ভীষণই খারাপ, বন্ধু হিসাবে অবশ্যই মানিয়ে নিন। কার কেমন লেগেছে এই ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এইভাবে নেড়ে চেড়ে আমি চুলার আঁচটাকে কমিয়ে খুব সুন্দর করে এগুলো মুচমুচ করে ভেজে নেব। এই মিষ্টি কুমড়ার দানা ভাজি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয় কিন্তু সেই স্বাদ। আমি এখন দানাগুলো চুলায় থেকে নামিয়ে নিব। দানাগুলো কিন্তু খুব সুন্দর করে এখন ভাজা হয়ে গেছে, লাল কালার এসেছে। এর থেকে বেশি ভাজলে বন্ধুরা কালারটা কিন্তু পুড়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। আমি লবণটা দেখে নিয়েছি, একদম ঠিক আছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয় কিন্তু মিষ্টি কুমড়ার দানা ভাজি সেই স্বাদ, দারুণ মজার।